ভোটটা দিতে হবে, যেভাবে হোক এসে ভোটটা দিয়ে যেতে হবে। এই ফ্যাসিস্ট সরকারকে ইমিডিয়েটলি সরিয়ে ফেলতে হবে। আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকা থেকে আপনাদের বঞ্চিত করা হয়েছে। এটা দেব না, আমার কি সাথী আছে স্বাস্থ্য সাথী, সেটাতে কোনো হসপিটাল কোনো কেউ নেয় না, নার্সিংহোম। 26-এ আনবার জন্য সবাইকে বোঝান যে এই দুষ্টু সরকারকে, এই অত্যাচারী সরকারকে, এই সব কিছু করেও কিছু না বোঝার ভান করে চুপচাপ বসে থাকা সরকারকে ইমিডিয়েটলি আপনাদের ভোটগুলো, ইচ অ্যান্ড এভরি ভোট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম ভাববেন না যে না না আমরা নোটায় তো দেবো, আমরা ওকে দেবো না, আমরা তাকে দেবো। আসুন এসে ভোটটা দিন। আমাদেরও পার্সেন্টেজটা জানতে হবে। ধরুন আপনি কাউকে ভোট দেবেন, অনেক সব আমাদের শিক্ষিত কিছু কুবুদ্ধিজীবী আছে, তারা বলছে আমরা ভোট দিই না, আমরা ভোট দেবো না। ভোটটা দিতে হবে, যেভাবে হোক এসে ভোটটা দিয়ে যেতে হবে। এবং আপনারা যদি ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জেতান, তাহলে আপনারা দেখবেন আপনাদের, যেমন আমাদের ফিল্মটা এখনো ইন্ডাস্ট্রি নয়, লোকে ইন্ডাস্ট্রি বলেছে, আছে এখন এটা এখনো ফিল্ম ট্রেন্ড, এবং সেখানে ফ্যাসিজম চলছে, একটা ফ্যাসিস্টিক একটা অ্যাটিটিউড চলছে। যারা যারা মুখ খুলছে, যারা যারা অন্য কথা বলছে, তারা সবাই বাদ। এবং যাদেরকে কাজ না করলেই নয়, তারা একদম মানে কি বলবো, মানে লিকিং ডগস হয়ে থাকছে। খুব খারাপ লাগছে। আমরা তো লিকিং ডগস নই, আমরা ক্রিয়েটার্স, আমরা সৃষ্টিকারী। We are the ones to give you tears in your eyes and smile in your face and solace in your heart. মানে আমরাই করতে পারি। আমাদেরকে বসিয়ে রাখছে, এবং যারা যারা ওখানে রয়েছে তারা মানে কিভাবে, এই যে টেকনিশিয়ানসগুলো, আর পারছি না দিদি, আমরা আর পাচ্ছি না, আমাদেরকে এই সবাই ও আবার বলে হাততালি লিখে রাখে, আমাদের হাততালি দিতেও আমাদের ইচ্ছে করে না। এইসব থেকে বেরিয়ে আসার জন্য এমনকি ছোট ছোট বাচ্চাদেরও রেহাই নেই, তাদেরকে নিয়ে এই মার্চ হচ্ছে। কেন? মহিলা এবং বাচ্চাদের সব থেকে কষ্ট, পুরুষ মানুষদেরও কম কষ্ট নয়। এই ফ্যাসিস্ট সরকারকে ইমিডিয়েটলি সরিয়ে ফেলতে হবে। আপনারা ভাবছেন আপনি 1000 টাকা 1500 টাকা পাচ্ছেন ওই লক্ষ্মীর ভাণ্ডার। আপনি কি করে ভাবছেন যারা আসবেন ভারতীয় জনতা পার্টি, তারা কিভাবে আপনাদের সহায়তা করবেন? খুবই সহায়তা করবেন। এবং আরেকটা কথা, এই যে আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকা থেকে আপনাদের বঞ্চিত করা হয়েছে। কত বয়স্ক মানুষ আমাকে, যেহেতু আমি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করি, আমি তাদের হয়ে কথা বলি, আমাকে বলছে একটু করে দাও না পাপি, একটু আয়ুষ্মান ভারতটা করে দাও না। কি করে হবে? বলে হ্যাঁ আমরা গুগল সার্চ করে এখানে ওয়েস্ট বেঙ্গলে পাবে না। এবং এসআইআর হয়ে গেলে তোমরা তো স্থায়ী নাগরিক, তোমরা এখানকারই সব, তোমরা সব বেঁচে থাকা ভোটার্স, তোমরা অধিকারপ্রাপ্ত ভোটার্স। তোমরা এসআইআরটাও করো, আর চেষ্টা করো যেন মোদী সরকার আসে, তাতে করে তোমাদের আয়ুষ্মান ভারত। কত বয়স্ক আজকাল ওষুধ মোটামুটি ভালো পাওয়া যায় বলে, এবং ডাক্তারি এখানে এখনো ভালো, কিন্তু এখানকার পরিষেবা অত ভালো নেই বলে তাদেরকে চলে যেতে হয় ব্যাঙ্গালোর, তাদেরকে চলে যেতে হয় হায়দ্রাবাদ। কেন যাবে? এখানেই ব্যবস্থা করা যায়। সরকারি হসপিটালগুলোর কি কাণ্ড, সে কবেকার মেশিন ঠিকঠাক করে আবার করানো হচ্ছে, আবার ভুল রিপোর্ট আসছে। আরে রিপোর্টগুলো তো অন্তত ঠিকঠাক আসতে হবে তো। যাই হোক, যেটা বলছিলাম, আপনাদের আয়ুষ্মান ভারত থেকে বয়স্ক লোকেদের আফটার 60 ইউ আর অল বিং ডিসিভড। আপনারা বঞ্চিত হচ্ছেন। কেন বঞ্চিত হবেন? কেন? আপনারা কি অপরাধ করেছেন? দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি, মানে আমাদের আসল ভারতবর্ষ, the rest of the country, they are getting this advantage and you are not getting because of the fascistic attitude of our government. করতে দেব না, আমার কি সাথী আছে স্বাস্থ্য সাথী, সেটাতে কোনো হসপিটাল কোনো কেউ নেয় না, নার্সিংহোম। স্বাস্থ্য সাথী বলে বেরোন, আমরা কিছু পারি না, আমরা কিছু নেই, আমরা পয়সা পাই না, বেরোন এখান থেকে। স্বাস্থ্যসাথী কার্ড করে মানে রাখে না। অথচ আয়ুষ্মান ভারত হলে আপনারা কতগুলো করে টাকা পাবেন, আয়ুষ্মান ভারত করতে হবে তো, তার জন্য বিজেপি সরকারকে আনতে হবে।
আমি হাত জোর করে বলছি, আপনারা ভাবুন, সমস্ত হিন্দুরা একত্রিত হন। আপনাদের কিন্তু এই ভাগাভাগি করে দিয়েছে, হিন্দুরা একত্রিত হন। কোনোভাবে যা চলছে সেটাকে আপনারা আর হাওয়া দেবেন না। ওই আমি তো সেকুলার, আমি তো মাকু, আমি সেকু, ভুলে যান। আমি আমার বামপন্থী বন্ধুদের বলছি, আবার পরে ফাইট করব আমরা, কিন্তু এখন সব একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টিকে জেতান। কারণ আপনাদের কোনো উপায় নেই এবারে বিধানসভা ইলেকশনে, উপায় নেই। সুতরাং একত্রিত হন, একসাথে লড়াই করি আমরা তৃণমূলের এগেনস্টে, এবং তাকে সরিয়ে মোদিজিকে আনি, ভারতীয় জনতা পার্টিকে আনি। তারপর দেখে নেব আপনাদের সাথে কী লড়াই, কীভাবে কী করলে আপনাদের উপকার হয় এবং সবাই মিলে একটা সত্যিকারের সোনার ভারত করতে পারি।